হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি শেরপুর শহরের একদম হৃদয়ে পিটিআই অফিসে। এই পিটিআই এর ফুল মিনিং হচ্ছে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এই পিটিআই অফিসটি এমন একটি জায়গা যেখানে আমাদের আগামী দিনের শিক্ষকরা এখানে গড়ে ওঠে। এই পিটিআই অফিসের ভিতরে কি কি চমক আপনাদের জন্য অপেক্ষা করছে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ভিডিওটির সাথেই থাকুন। বন্ধুরা, আজকে যেহেতু শুক্রবারে সবকিছুই বন্ধ থাকে, এটাও বন্ধ, তো আমি গেট খুলে ভিতরে প্রবেশ করছি। আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কি সুন্দর সবুজে সমাহার একটি পরিবেশে এই পিটিআই অফিসটি দাঁড়িয়ে আছে। শিক্ষা, স্বপ্ন আর বাস্তবায়নের পরিবর্তন এখান থেকে যেন শুরু হয়। আমার সব থেকে ভালো লেগেছে এই বিষয়টি, যেটি হচ্ছে প্রতিটি ক্লাসরুমের সামনে শিক্ষামূলক কিছু লাইন লেখা আছে। যেমন এই ক্লাসরুমের সামনে লেখা আছে, বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি। আবার আমাদের ক্লাসরুমের সামনে লেখা আছে, শিক্ষায় শক্তি, জ্ঞানই আলো, শিক্ষা জাতির মেরুদণ্ড। আবার আমার এই সামনে ক্লাসরুমটার সামনে লেখা আছে, শিক্ষা সুযোগ নয়, অধিকার, শিক্ষার আলো ঘরে ঘরে জালো। এবং আমার ওই সামনে যে ক্লাসরুমটা আছে, ওই ক্লাসরুমের সামনে লেখা আছে, মূর্খতার চেয়ে বড় পাপ আর নেই। সত্যি এরকম শিক্ষামূলক লাইনগুলো আমাদের মনোবলকে দৃঢ় করতে সক্ষম করে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আপনারা যদি কখনো সময় নিয়ে এখানে আসেন, তবে এই ক্লাসরুমের সামনে যে শিক্ষামূলক লাইনগুলো লেখা আছে সেগুলো দেখলে আপনাদের অবশ্যই মন প্রাণ জুড়িয়ে যাবে এবং মনের মাঝে আলাদা একটা শক্তিবল তৈরি হবে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে একজন শিক্ষক শুধু শিক্ষকই হয়ে ওঠেন না, বরং তিনি হয়ে ওঠেন গাইড, মোটিভেটর এবং চেঞ্জ মেকার। একবার ভাবুন তো, একজন প্রশিক্ষিত শিক্ষক কত শত শিশুদের ভবিষ্যৎ বদলাতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সেই প্রাইমারি টিচার্স প্রশিক্ষণ কেন্দ্রে, যেখান থেকে আমাদের শিক্ষকরা প্রশিক্ষণ নিয়ে একজন আদর্শ শিক্ষক হয়ে গড়ে ওঠেন। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরো গতিশীল ও মানসম্মত করে তুলতে সরকারি পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধুরা, এখানে শিক্ষকরা শুধু পাঠ্য বই থেকে শিক্ষা নেন না, বরং তারা এখানে শিখেন কিভাবে শিশুদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করা যায়, কিভাবে প্রযুক্তি ব্যবহার করতে হয় এবং আনন্দের সাথে শিক্ষা দিতে হয়। সবগুলো দিক নির্দেশনা এই প্রশিক্ষণ কেন্দ্রের ক্লাসরুমের সামনে লেখা ছিল, যেটা আমি অল্প সময়ের কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু প্রতিটি ক্লাসরুমের সামনে এমন এমন শিক্ষামূলক লাইনগুলো লেখা ছিল, যেগুলো দেখলে সত্যি মনে হয় আমি আজকে ভিডিওটা ভুল জায়গায় করতে আসিনি, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় এসেছি। এবং আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই তথ্যবহুল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে আশা করি। এই ধারাবাহিকতায় প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য প্রতিটি জেলায় গড়ে তোলা হয়েছে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় অবস্থিত শেরপুর পিটিআই অফিস ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শেরপুর পিটিআই অফিস শুধু প্রশিক্ষণের কেন্দ্র নয়, এটি মহিলা শিক্ষিকাদের জন্য নিরাপদ ও আরামদায়কের আবাসনেরও প্রতীক। এখানে প্রতিটি কক্ষ তৈরি করা হয়েছে প্রশিক্ষণরত শিক্ষিকাদের আরাম ও পড়াশোনার কথা মাথায় রেখে। পরিচ্ছন্ন কক্ষ, পর্যাপ্ত আলো বাতাস ও পড়ার উপযোগী পরিবেশ এই হোস্টেলকে করেছে বিশেষ। মহিলা হোস্টেলে রয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা, 24 ঘন্টা সিসিটিভি, নিরাপত্তা কর্মী এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা এখানে বসবাসরত প্রতিটি শিক্ষিকাকে দেয় নিশ্চিত থাকার অভিজ্ঞতা। পিটিআই অফিসের চারপাশে সারি সারি সবুজ গাছ আর রঙিন বাগান। বন্ধুরা, আমার এই পাশটা দেখতে পাচ্ছেন একটা শহীদ মিনার। এই শহীদ মিনার শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস, আমাদের ত্যাগ ও গৌরবের প্রতীক। ফুলের সুবাস, পাতার মর্মর ধ্বনি আর সবুজের ছায়া শেরপুর পিটিআই অফিস যেন হয়ে ওঠে এক প্রাকৃতিক বিশ্ববিদ্যালয়। এখানকার বাগান শুধু সৌন্দর্য নয়, প্রশিক্ষণার্থীদের মনে জাগায় নতুন উদ্যম আর সৃজনশীলতা। গাছের ছায়া আর বাগানের সৌন্দর্য মাঝে শহীদ মিনারটাই দাঁড়িয়ে আছে, সম্মান, মর্যাদা আর দেশপ্রেমের চিরন্তন প্রতীক হয়ে। আমি যখন পিটিআই অফিসে যাই, তখন রোদের ঝলক আর প্রচন্ড গরমে চারপাশ যেন আগুনে মোড়া মনে হয়। এক নজরে পিটিআই অফিসটি সত্যি দারুণ সুন্দর। চারপাশে সবুজ গাছ, ফুলের বাগান আর শান্ত পরিবেশ যেন এক ছবির মতো। যদি ড্রোন ক্যামেরা থাকতো, তবে আকাশ থেকে এই সৌন্দর্য আরো ফুটে উঠতো, যেন প্রকৃতির বুকের উপর সাজানো এক শিক্ষা নিকেতন। আমি রোদ্রের ভিতরে ভিডিও করতেছি আর আপনি বসে বসে দোলনা খাইতেছেন, তাই না? আহারে, আমি মনে হয় কষ্টই করি না।
রোদ্রের মধ্যে কতগুলো ভিডিও বানাইলাম, এগুলো কষ্ট লাগে না মনে হয়। প্রশিক্ষণের চাপ ভুলিয়ে দেয় পিটিআই প্রাঙ্গণের দোলনা ও স্লিপার, যেন শৈশবের ছোঁয়া মিশে থাকে প্রতিটি দোলনায়। গাছতলায় দোলনার টুংটাং আর স্লিপারে বসা প্রশিক্ষণার্থীরা। এখানে দোলনা কেবল খেলনার জন্য নয়, এটি মনকে প্রশান্ত করার সেতুবন্ধন। স্লিপারগুলো হয়ে ওঠে বন্ধুত্ব আর গল্পের কেন্দ্রবিন্দু। প্রকৃতির আলিঙ্গনে ঘেরা এই স্থানটি এক নজরে বোঝা যায় এখানে শেখা আর বিশ্রাম সবকিছুই মিলেমিশে এক নতুন গল্প বুনেছে। এই ছিল আজকে শেরপুর পিটিআই অফিসের বিস্তারিত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ ভিডিওটি অবশ্যই শিক্ষামূলক একটা ভিডিও ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, বিশেষ করে শেরপুরবাসীদের কাছে আমার আকুল আবেদন থাকবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিদায় নিচ্ছি, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।